মোবাইলটা একটু সরা যেতে বলে।
रथयात्रा महामहोत्सव की जय। बलदेव सुभद्रा जगन्नाथ देव जीव की जय। तदीय वात्सल्य रथयात्रा महामहोत्सव की जय। जय सिलेटी निवासी सिलेटी अमरकोट निवासी समस्त गौर भक्तवृंद की जय। जय बौद्ध हरेंद्रनाथ दासाधिकारी प्रभु गृहे वैष्णव सभा भागवत पाठ हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। तदुपलक्षे समागत समस्त गौर भक्तवृंद के भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। गौर आज যে বিশেষ দিন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে এই বিশেষ দিনটি হলো জগন্নাথ দেবের রথযাত্রার অধিবাস অর্থাৎ অদ্য গুন্ডিচা মার্জন গুন্ডিচা দেবী বৃন্দাবন ধাম সেই বৃন্দাবন ধামটাকে গুন্ডিচা বলা হয়। এখানে ইন্দ্রদ্যুম্ন মহারাজের ভগ্নীর নাম ছিল গুন্ডিচা, সেই নাম উপলক্ষে সেখানে গুন্ডিচা নামটা রাখা হয়েছে। মূলত পক্ষে আসল মর্মার্থ হচ্ছে মথুরা থেকে কৃষ্ণকে ব্রজ গোপীগণ রাধারানী অষ্টসখী গোপী মঞ্জরী ব্রজবাসীগণ তারা সবাই কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আসল তাৎপর্য। বৃন্দাবনে কৃষ্ণ সবসময় সেই বৃন্দাবন ধামেতে তিনি থাকেন। তার অন্তরঙ্গ ভক্তগণ সর্বক্ষণ তাকে বৃন্দাবনেতে পান, কিন্তু তিনি ইচ্ছাময় লক্ষ কোটি দেহ ধারণ করতে পারেন। এক শরীরে বৃন্দাবনেতে নিরন্তর আছেন, বৃন্দাবনের বাইরে কখনো তিনি যান। আবার আরেকটি দেহ ধারণ করে দ্বারকায় বসে আছে, আরেকটি দেহ ধারণ করে মথুরায় আছে, আবার অন্য অন্য দেহ ধারণ করে অন্যান্য ব্রহ্মাণ্ডে আছে। এইভাবে অনন্ত কোটি দেহ ধারণ করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি তার লীলা কার্য। আজকে বিশেষ দিন ভক্তগণ বা ব্রজবাসীগণ ব্রজ গোপীগণ কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। দীর্ঘদিন কৃষ্ণ বৃন্দাবন থেকে এসে মথুরায় আছেন, কুরুক্ষেত্রে আছেন বা দ্বারকা এইভাবে বলা হয়। এগুলো হচ্ছে বৈভবময় এলাকা, ভগবানের বৈভব এলাকা হচ্ছে কুরুক্ষেত্র বা দ্বারকা বা মথুরা। কিন্তু বৃন্দাবন ধাম রাসলীলার স্থান, রসের আদান প্রদান, প্রেমের আদান প্রদান, ভক্তির আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান। সেই জন্য বৃন্দাবন ধাম হচ্ছে কৃষ্ণের অন্তর, সবসময় বৃন্দাবনেই করে। বৃন্দাবন থেকে কৃষ্ণ কখনো তার বাইরে যান না, সেই বৃন্দাবন ধামেতে কৃষ্ণ সর্বক্ষণ। আজ তাই আজ গুন্ডিচা মার্জন মহাপ্রভু সমস্ত ভক্তদের শিখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। কালক্রমে এটি লুপ্ত হয়ে গেছিল, মানুষ জানতো না গুন্ডিচা মার্জন কি। রথযাত্রা করতো, ওই গুন্ডিচা মার্জন করতো অত ভালো বুঝতো। যেমন বৃন্দাবন ধাম কৃষ্ণ লীলা করে চলে যাওয়ার পরে বৃন্দাবন ধাম লুপ্ত হয়ে যায়, কেউ জানতো না কোথায় বৃন্দাবন, শুধু নামটা চলছিল। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় মানস সরোবর, কোথায় বা মানে গিরি গোবর্ধন, কোথায় বা কি, এইসব কিছু জানো। সব জঙ্গলের পরিবর্তন আবর্তিত হয়ে গেল, বাঘ ভাল্লুক সিংহ এইসব বাস করত। মহাপ্রভু সেই জঙ্গলের মধ্যে গিয়ে বৃন্দাবন আবিষ্কার, এই হচ্ছে সেই বৃন্দাবন ধাম। তারপরে গোস্বামীগণকে এক এক করে সেখানে ডাকলেন, বিশেষ কিছু গোস্বামী। কেউ দক্ষিণ ভারত থেকে আসলেন, কেউ পশ্চিম ভারত থেকে, কেউ উত্তর ভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে গোস্বামীগণদের ডাকলেন। রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সর্বস্বামীগণকে ওখানে রাখলেন। তোমরা লুপ্ত তীর্থকে উদ্ধার করো, লুপ্ত
লুপ্ত গ্রন্থকে প্রকাশ করো। এই হচ্ছে বৃন্দাবন ধামের, এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে ললিতা কুণ্ড, এই হচ্ছে উদ্ধব কুণ্ড, এই হচ্ছে নারদ কুণ্ড, এই হচ্ছে হলদি কুণ্ড, এই হচ্ছে গোবিন্দ কুণ্ড, সব এই হচ্ছে মুখারবিন্দ গিরিরাজের। এইখানে কৃষ্ণ দাঁড়িয়ে গিরি গোবর্ধনকে আঙুলে তুলে দাঁড় করিয়েছিলেন। এই সব সব মহাপ্রভু দেখিয়ে দিলেন ভক্তগণ। আর বাকি যেটা ছিল সেটা রূপ সনাতনকে অন্যান্য গোস্বামীগণকে বললেন, আমি তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছি, শক্তি প্রদান করছি, তোমরা নিজেরাই প্রকাশ করে নাও। আর লুপ্ত গ্রন্থ যেগুলো লুপ্ত হয়ে গেছে সেগুলোকে পুনরায় প্রকাশ করো। এই রূপ সনাতনকে আর অন্যান্য গোস্বামীগণকে আশীর্বাদ করলেন, শক্তি প্রদান করলেন। তারা তখন সেই লুপ্ত গ্রন্থ আর লুপ্ত তীর্থ সব প্রকাশ করতে লাগে। এইভাবেতে সেই বৃন্দাবন ধাম এখন আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই মহাপ্রভু আর তার পার্শ্বদগণ তারাই প্রকাশ করেছে, কিন্তু আশেপাশের গ্রামাঞ্চল থেকে লখনৌ, কানপুর, তারপরে দিল্লি, তারপরে আর বৃন্দাবনের চারিদিকে প্রত্যন্ত মফস্বল থেকে সেই সব সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা সব দিয়ে সেখানে বসবাস করতে লাগলো। এই বাঙালি ভক্তদেরকে বৈষ্ণবদের উপরে উৎপীড়ন করতে লাগলো, মেরে ধরে তাড়িয়ে দিতে লাগলো, জবরদখল করতে লাগলো। কিন্তু বৃন্দাবন তো লুপ্ত হয়ে গেছিল, কেউ তো জানত না। মহাপ্রভু আর তারা পার্শ্বদগণ তারাই তো জানিয়ে দিল, আর তাদেরই সেখানে জায়গা হয়। কলির প্রভাবটা, কলি মানে কলহের যুগ, কলি মানে দ্বন্দ্ব, বিবাদ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, দিনরাত যেটা চলতে থাকে। এটা এইরকম আর অন্য কোনো যুগে ছিল না। সব থেকে জঘন্যতম যুগ হচ্ছে। সেই জন্য ভাগবতে বলা হচ্ছে কলের দোষ নিধি, নিধি মানে সমুদ্র। কলিকাল দোষের সমুদ্র স্বরূপ, দোষের অন্ত নাই কলিতে। স্বল্প আয়ু, রোগগ্রস্ত, সর্বদা বিরোধমান, সর্বদা কলহপ্রিয়, সর্বদা একে অপরের প্রতি হিংসাপরায়ণ, চুরি, বাটপারি, বেইমানি, বদমাশি, ব্যভিচারী, নানা রকমের অসৎ গুণে তো ভরপুর। তাই বলছে দোষের সমুদ্র, নিধি মানে সমুদ্র। সুখদেব গোস্বামীর পরীক্ষিত মহারাজকে বোঝাচ্ছেন, শোনো রাজা, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র স্বরূপ, কিন্তু অস্তি এক মহান গুণ, একটাই মাত্র গুণ আছে, ভালো গুণ। এই জন্য কলিকে পরীক্ষিত মহারাজ হত্যা করেনি, আজ কলিকে হত্যাই করে দিত এই একটা মহৎ গুণের জন্য। কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ভোগে, একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা সমস্ত রকমের মায়ার বন্ধন, তিতাব জ্বালা, অজস্র দুঃখ কষ্ট, এর থেকে মুক্তি লাভ করে সোজা ভগবত ধামে চলে যায়। এত বড় সুবিধা আর কোন যুগে ছিল না। ভাগবতে আরো বলা হচ্ছে, যত ফলম নাস্তি তপসান যোগেন সমাধিনা তৎ ফলম লভতে সম্যক ফলম কেশব কীর্তনা। সত্য যুগে ধ্যান করে যে জিনিস না পাওয়া যেত, ত্রেতা যুগেতে যাগযজ্ঞ করে যে জিনিস না পাওয়া যেত, দ্বাপর যুগেতে অর্জন করে যে জিনিস না পাওয়া যেত, একমাত্র সমুপস্থিত এই কলিযুগেতে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতে সেই সমস্ত বস্তু অনায়াসে লাভ করে। এত এই নামের শক্তি। কিন্তু দুর্ভাগা জীবগণ এই হরিনামের মাহাত্ম্যটাকে বুঝতে পারে না, বুঝতে চায় না। তারা তাদের মন মর্জি মতো চলে। কলির প্রভাবে এই বর্তমান পৃথিবীতে নানান রকমের ধর্ম, নানান রকমের পথ মত সব আবিষ্কার করেছে, নিজেরাই করেছে, সব নিজেদের স্বার্থের জন্য। কিন্তু একবার বুঝলো না এই মায়ার কারাগার থেকে আমরা কি করে মুক্তি পাবো, কি করে আমরা ভগবানের ধামে যাবো। আমাদের নিজের বাড়ি, নিজের ঘর হচ্ছে সেটা, এখানটা আমাদের কারো ঘর বাড়ি নয়। আর যদি এখানে আমাদের ঘর বাড়ি হতো, দেখা করে সব চলে যাচ্ছে কেন? মা গেল, বাবা গেল, দাদু গেল, দিদা গেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গেল, সব চলে যাচ্ছে এই নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছের মধ্যে।
নতুন নতুন পাতা গজাচ্ছে, পুরোনো পাতাগুলো সব খুলে গেলে, নতুন পাতা গজাচ্ছে, পুরোনোগুলো খুলে গেলে, তাই না? সেই রকম জগতের অবস্থা। এই জন্য মহাপ্রভু নিজে ভক্ত রূপ অঙ্গীকার করে এখানে আসলেন, নিজে হাতে করে গুন্ডিচা মার্জন করে দেখালেন। আজকের দিনেতে সেই দিন ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে সোজা মানে স্নান করে পবিত্র হয়ে গুন্ডিচা মন্দিরে গিয়ে সব মার্জন করতে ধারা মশা করছে। কেননা বছরে একবার রথযাত্রা হয়, একটা বছর ধরে সেখানটা মাকড়সা, ঝুল, পোকা মাকড়, চামচিকে, বাদুর, এটা সেটা সব এখানে বাসা করেছে। নোংরা আবর্জনা, ঘাস, লতা পাতা সব উদ্ভিদ। শত শত ভক্তগণকে নিয়ে সমস্ত গুন্ডিচার প্রাঙ্গণ, মন্দিরের ভিতরে জল দিয়ে ধোয়া মোছা ইত্যাদি সব সুন্দরভাবে নতুন নতুন ঝাড়ু দিয়ে, পুরনো ঝাড়ু নয়, নতুন নতুন নারকেলের ঝাড়ু দিয়ে সব ধোয়া হচ্ছে, মোছা হচ্ছে, জল মারা হচ্ছে, মেরে সুন্দরভাবে যে সবাই আজকের দিনে সেই গুন্ডিচা মার্জন। মহাপ্রভু এমন ভাবে গুন্ডিচা মার্জন করছেন, ভক্তদের দেখাচ্ছেন কে কতটা ময়লা জোগাড় করতে পারে। কম্পিটিশন হবে, কম্পিটিশন হবে। সবাই মহাপ্রভু নিজে আঁচল পেতে ময়লা করছে, বৃন্দাবন ধামের ময়লা নিজের কাপড়ের আঁচলাতে সব ময়লা কুড়োচ্ছে। দেখি কার কতটা হয়েছে। দেখলেন সকলের ময়লা কুড়িয়ে যাওয়া হলো, একা মহাপ্রভু ততটা হয়েছে। আর কয়েকশো ভক্ত সবাই মিলে ময়লা কুড়লেন, তাদের অত হলো না, একা মহাপ্রভু যত হয়েছে। তাহলে মহাপ্রভু কত স্পিডে, কত তাড়াতাড়ি করে, কত ভালোভাবে সেই পরিষ্কারটা করেছে সকল। তারপরে পরিষ্কারের অন্তে সবাই স্নানাদি করে মহাপ্রভু সেখানে বসে বসলেন। বসে এবার হরিকথা, এই যে গুন্ডিচা মার্জন, তার মানে তোমার হৃদয় মন্দিরকে মার্জন করো। হৃদয়ের মধ্যে অপবিত্রতা, অনর্থ, বিষ, ময়লা জর্জরিত আছে, পরিপূর্ণ। মানে জং ধরা লোহার মতো হয়ে আছে। জং ধরা লোহা চুম্বকে টানে না। বিরাট বড় একটা চুম্বক এখানে আনো, এই চকচকে লোহাগুলো যেখানে যা আছে, কোলের গায়ে আছে, আর যেখানে